নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। ছোটবেলার পরোটা আমার মনে হয় আমরা কেউই ভুলতে পারি না। শুধুমাত্র পরোটা নয়, ছোটবেলার কোনো খাবার দাবারই আমরা কখনোই ভুলতে পারি না। আজও মাঝে মধ্যে ছোটবেলার সেই খাবার দাবারগুলো নিজেরা বাড়িতে বানিয়ে খাই, আর ইচ্ছেও করে খেতে। আজকে আমি আপনাদের সাথে মায়ের হাতের ছোটবেলায় খাওয়া পরোটার রেসিপিটি শেয়ার করছি। প্রথমে ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম ওই হাফ কাপ পরিমাণে ময়দা, আর তার সাথে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণে আটা। ময়দার পরিমাণ থাকবে অল্প, আটার পরিমাণ থাকবে বেশি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে আর 1/4 চা চামচ পরিমাণে জোয়ান হাতের মধ্যে নিয়ে সেটাকে একটু ঘষে আটা আর ময়দার মধ্যে দিয়ে দিলাম। হাফ চা চামচ লবণও দিয়ে দিলাম, আর দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল ময়ানের জন্য। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর তেল দিয়ে ময়ান দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ডোটাকে আমরা মেখে নেব। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। রুটির জন্য যেরকম আমরা নরম ডো তৈরি করি, ঠিক সেই রকম নরম ডোই আমাদের এই পরোটার জন্য তৈরি করে নিতে হবে। আমার মাকে আমি কখনোই খুব বেশি পরিমাণে ময়দা ব্যবহার করে পরোটা কিন্তু বানাতো না। ময়দার পরিমাণ অল্প থাকতো, আটার পরিমাণই সবসময় বেশি থাকতো। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, পরোটা আপনাদের কি দিয়ে খেতে বেশি ভালো লাগে? শুধু শুধু খেতে ভালো লাগে, নাকি চিনি দিয়ে, না চা দিয়ে, নাকি আলুর তরকারি বা আলুর দম, পনিরের তরকারি, ছানার ডালনা, কোন সবজিটা দিয়ে আপনাদের পরোটা খেতে বেশি ভালো লাগে? অবশ্যই আমাকে জানাবেন। এখন আমরা চিনিটাকে খাদ্য তালিকার থেকে একেবারেই বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের ছোটবেলাতে চিনি দিয়ে পরোটা আমার মনে হয় আমরা প্রত্যেকেই খেয়েছি, আর এটা আমাদের সকলেরই ভীষণ পছন্দের একটি খাবার ছিল। যাকে ডোটা আমার বেশ নরম করে মাখা হয়ে গেছে। এবারে এই ডোটাকে মেখে নেওয়ার পর হাতের মধ্যে অল্প একটু ঘি নিয়ে একদম শেষে আবারও একটু নরম করে ঠেসে নেব। যত ঠেসে ঠেসে রুটি, পরোটা বা লুচির ডো তৈরি করা হবে, তত কিন্তু পরোটাগুলো খেতে সুস্বাদু হবে, আর পরোটাগুলো একদম গোল বলের মতন ফুলে উঠবে। পরোটার জন্য ডো তৈরি করে নেওয়া হয়ে যাওয়ার পর এর থেকে এবারে রুটির জন্য যেরকম লেচি কাটি, ঠিক সেই রকম সাইজেরই লেচি কেটে নিলাম। এরপরে পরোটাগুলোকে বেলবার জন্য প্রথমেই আমি অল্প একটু গুঁড়ো আটা দিয়ে নিচ্ছি। গুঁড়ো আটা দিয়ে যেরকম 3 কোনা পরোটা বেলা হয়, সেই রকমভাবে পরোটা বেলে নেব। গুঁড়ো আটার বদলে আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু পরোটাগুলোকে অবশ্যই বেলে নিতে পারেন। আমি অবশ্য সবসময় গুঁড়ো আটা বা ময়দার বদলে তেল দিয়েই লুচি বা পরোটা বেলতে পছন্দ করি। তবে যারা তেল দিয়ে লুচি বা পরোটা বেলতে পারেন না, তারা অবশ্যই গুঁড়ো আটা বা ময়দা দিয়ে পরোটা বেলে নেবেন। পরোটা বেলা হয়ে যাওয়ার পর ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে তেল। লুচি ভাজার জন্য যেরকম আমরা বেশ অনেকটা পরিমাণে তেল ব্যবহার করি, এই পরোটাগুলো আমি একটু ডুবো তেলেই ভেজে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর বেলে নেওয়া 3 কোনা পরোটাগুলো গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভেজে নেব। আমি প্রথমে 2-3টে পরোটা বেলে নিলাম তেলটা গরম হতে হতে,
আর তেল গরম হয়ে গেলেই আমি গরম তেলের মধ্যে পরোটাগুলোকে ছেড়ে দিচ্ছি। আমার মাকে আমি সবসময় এইভাবে পরোটা বানাতে দেখতাম, আবার আমার শাশুড়ি মা কিন্তু এইভাবে পরোটা বানান না। এখানে অবশ্যই আবারও একবার ঘটি এবং বাঙালির কথা বলবো। আমার মাকে কিন্তু আমি সবসময় এইভাবেই পরোটা বানাতে দেখেছি, আর আমার শাশুড়ি মা এবং পিসিদের অন্যরকমভাবে, অর্থাৎ অল্প অল্প পরিমাণে তেল দিয়ে সেঁকা পরোটা বানাতে দেখেছি। সেঁকা পরোটা খেতেই আমরা কিন্তু বেশি পছন্দ করি, তবে এই ডুবো তেলে ভাজা পরোটাও খেতে ভীষণ ভালো লাগে, আর সেটা যদি হয় আটার মধ্যে একটু কালো জিরে এবং জোয়ান দিয়ে। প্রথম পরোটা আমার ভাজা হয়ে গেল। এই একই রকমভাবে সবকটা পরোটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। আর পরোটাগুলো কিন্তু অসম্ভব সুন্দর ফোলে। গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে রাখবেন, তা না হলে পরোটা ঠিক মতন ফুলবে না। দেখুন দ্বিতীয় পরোটাও একদম গোল বলের মতন ফুলে উঠল। আমি এই পরোটাগুলো সার্ভ করব ডিম কষার সাথে, আর আমার নিজের জন্য অবশ্যই একটু চিনি ব্যবহার করব। চিনি দিয়ে পরোটা খেতে আমার ভীষণই ভালো লাগে। আবারও বলছি, আপনারা কারা কারা চিনি দিয়ে পরোটা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। আর শীতকালে অবশ্যই নলেন গুড় বা ছোলা গুড় দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।